টপিকের ক্ষেত্রে ঢুকে যাই, ঠিক আছে। আচ্ছা, রিক্যাপে যাওয়ার আগে আমরা হচ্ছে তাহলে রিক্যাপ করব। তাহলে আমি হচ্ছে তোমাকে ওয়ান নোটে আগে একটু রিক্যাপ করিয়ে দিই। দেখো আমরা কি পড়ছিলাম, ত্রিকোণমিতির। আজকে কি পড়বো? আজকে পড়বো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কনসেপ্ট কি আছে? ধরো এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা সচরাচর এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, আর একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা 90 হলে আরেকটা থিটা হলে এটা হবে 90 মাইনাস থিটা। কমপ্লিমেন্টারি কেন বলা হয় একটা অ্যাঙ্গেলকে আরেকটার অ্যাঙ্গেল? কথাটা আছে এখানে হচ্ছে কমপ্লিট, মানে যে কমপ্লিট করছে তাকেই বলা হয় কমপ্লিমেন্টারি, ঠিক আছে। কি বলেছিলাম? সাইন থিটা মানে হচ্ছে সাইনের যে কমপ্লিমেন্টারি 90 মাইনাস থিটা, সেটা চলে আসে কসে। সাইন সাইন থিটা মানে হচ্ছে cos 90 মাইনাস থিটা। তখন কি হয়, আমরা অন্যভাবেও লেখা কি শিখেছিলাম, sin a equals to cos b provided that কি কন্ডিশন, a plus b হচ্ছে তোমার 90 ডিগ্রি। b মানে কি, cos of 90 মাইনাস, হলো থিটার জায়গায় লিখলাম হচ্ছে তোমার 90 মাইনাস। সেম ভাবে আমি কি কি বলেছিলাম, কমপ্লিমেন্টারি পেয়ার গুলো কি কি আছে, আরেকবার কমপ্লিমেন্টারি পেয়ার গুলো হচ্ছে তোমার রিক্যাপচার করে দিই। কি কি আছে? সাইন sin theta is equal to cos of 90 minus theta, সেম হচ্ছে তোমার cos theta equals to sin of 90 minus theta, sin of 90 minus theta। তারপরে কি আছে, sin cos গেল, তারপরে আসবে tan, tan theta is equal to cot of 90 minus theta, সেম ভাবে cot theta is equal to tan of 90 minus theta, হলো এতটা cot গেল। এবার আসবে হচ্ছে sin cos মানে sec, sec theta equals to cosec 90 minus theta। আচ্ছা, cosec theta equals to sec of 90 minus theta। আর কিছু আছে না, এই কটাই হচ্ছে আমাদের এই সমস্ত জিনিসপত্র, হলো। এবার দেখো, এবার এবার আমি কি কি তিনটে সূত্র লিখিয়েছিলাম একটু মনে আছে তোমার? হচ্ছে আমরা কি লিখেছিলাম তোমার হচ্ছে, দেখো আমরা কি লিখেছিলাম, তোমার হচ্ছে সাইন স্কয়ার, ধরো অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি লিখেছিলাম, সাইন স্কয়ার এ, ধরো এইটা হচ্ছে তোমার, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা 90 ডিগ্রি, এটা থিটা আমরা কি লিখতাম, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়ালস টু 1। এবার কি আছে তোমার a আর c টা কি আছে, a আর c না করে এখানে b করে দিই, তাহলে তোমার মাথায় থাকবে। দেখো এটাকে b করে দিই, এটাকে c করে দিই, তাহলে কি আসবে, a প্লাস b এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, কারণ b দিয়ে দিয়ে করছে তো ভুলিয়ে যাবে। মানে এটা কি আসবে দেখো, এবার এটাকে আমি কি লিখতে পারি, cos স্কয়ার 90 মাইনাস b, a মানে কি 90 মাইনাস b ইকুয়ালস টু 1। তার মানে কি আসলো, sin স্কয়ার a প্লাস তোমার cos মানে কি, cos 90 মাইনাস থিটা মানে কি তোমার হচ্ছে sin, তার মানে কত, sin স্কয়ার b ইকুয়ালস টু 1। ধরো কোনো একটা তোমাকে এমসিকিউ দিলো, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল where c equals c 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার and তোমার হচ্ছে sin স্কয়ার a plus sin স্কয়ার b equals to 1, what is the relation among the তোমার হচ্ছে অ্যাঙ্গেলস, তখন প্রথম অপশনেই থাকবে, দেখবে লেখা থাকবে a plus b হচ্ছে 90। বোঝা গেল? কোশ্চেন বলে না কঠিন করে, কোশ্চেন এইভাবেই করে, কঠিন করে না। বুঝতে পারলে? হ্যাঁ, এতটা পর্যন্ত বুঝতে পারলে? এতটা পর্যন্ত বুঝতে পারলেই তোমার মোটামুটি আমাদের জিনিস কমপ্লিট। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেম জিনিসে tan a tan b, এটা একটা কিছু আছে। আচ্ছা, tan b মানে কত, tan b কোনটাকে কি কি লিখলাম, 90 মাইনাস a। আচ্ছা, 90 মাইনাস a মানে কত,
এটা আসবে তোমার cot a, তার মানে কত tan a বাই 1 বাই tan a, এই দুটো কেটে গেল 1, তার মানে কি a প্লাস b এর কন্ডিশন এটা হচ্ছে 90। এই জিনিসগুলো দিয়েই আজকে আমাদের যে টোটাল আমরা যে এক্সারসাইজ করব সেইটা টোটালটা কমপ্লিট কি করব, কি হবে। প্রথম অঙ্কটায় আসি, খুব সোজা অঙ্ক, কমপ্লিমেন্টারি পেয়ার, খুব সহজ অঙ্ক। দেখো কি বলেছে, cosec স্কয়ার 41 ডিগ্রি মাইনাস sec 49 ডিগ্রি আছে, পাশে হচ্ছে আমরা লিখি 41 প্লাস 49, এই দুটোর ভ্যালু কত বলো তো, এই দুটোর সামেশন করলে কত হয়, 90 ডিগ্রি। তো তার মানে একটাকে ঘুরিয়ে লিখি, এটাকে লিখি cosec 41 ডিগ্রি মাইনাস sec 49, কি লিখলাম 90 মাইনাস 41 ডিগ্রি, কি লিখেছি cosec 41 ডিগ্রি। আর এখানে দেখো কি করেছিলাম, cosec মানেই কি কি বলেছি, cosec মানেই যখনই sec 90 মাইনাস মানে কি আছে cosec হয়ে যাবে, তার মানে কত, এটা তোমার আসবে হচ্ছে cosec 41 ডিগ্রি, এর ভ্যালু তাহলে তোমার কারেক্ট অপশন করতে হবে, কারেক্ট অপশন আসবে হচ্ছে, বুঝতে পারলে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এটা আগেরটার থেকে, আগের ওই আগের দিন যা করেছি তার থেকে এটা আরো সুন্দর, তাই তো। হ্যাঁ দেখো আচ্ছা, দেখো এটা দুভাবে সলভ করা যায়, cos আছে sin আছে, যে কোনো একটা দিক লিখবো। প্রথমে আমি সহজ করেই করি, এটা মানে কত, তোমার কি লেখা যায়, তোমার হচ্ছে sin, তোমার হচ্ছে এটা মানে কি, এটা মানে তোমার তোমার হচ্ছে কি আসবে sin 30, মানে কত sin 30 মানেই তো, যদি আমরা তোমার ইয়েতে ঘুরিয়ে লিখি, এটা মানে কি sin 30, 30 আর 60 কত হয়, 30 আর 60 হয় তোমার 90, এটা মানে কত, এই তোমার কি বলেছে এই উল্টো দিকে আছে, দুটো ভাবে করা যায়। এটা মানে কত sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে কার ভ্যালু কত এর ক্ষেত্রে হাফ হয়, cos 60 এর ক্ষেত্রে হাফ হয়, cos 60 ডিগ্রি ক্ষেত্রে, তার মানে কত 40 প্লাস x সমান সমান 60 ডিগ্রি, তাহলে x এর ভ্যালু কত 60 মাইনাস 40, 20 ডিগ্রি। এই একটা ভাগ হলো, আরেকটা ভাবে দেখা যায় কি বলেছি, এই দুটো যে অ্যাঙ্গেল আছে এটার সাথে cos এর সাথে sin যদি সমান হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মান কত হবে, 40 প্লাস x প্লাস 30 ভ্যালু হবে তোমার 90 ডিগ্রি, তাহলে কি আছে 70 প্লাস x ইকুয়ালস টু 90 ডিগ্রি, x এর ভ্যালু কত 90 মাইনাস 70, 20 ডিগ্রি, বোঝা গেল। বুঝতে পারলে, হুম বুঝেছি। এই হচ্ছে তোমার জিনিস। আচ্ছা দেখো, সেম অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, তো প্রত্যেকে হচ্ছে 90 থেকে ছোট, আর কিছু না, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে প্রত্যেকে বোথ আর লেস দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলেছে, একটা সাইন আছে একটা কস আছে, তার মানে কি এই দুটোর অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 90 ডিগ্রি করে ফেলো, তার মানে কি 5x, বললে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে? হ্যাঁ অ্যাকিউট অ্যাঙ্গেল মানে? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে লেস দ্যান 90 ডিগ্রি, আচ্ছা। 5x মাইনাস 25 ডিগ্রি, 5y প্লাস 25 ডিগ্রি, এই দুটোর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কি হয় 25 25 কেটে গেল, তাহলে হাতে কি করলাম 5x প্লাস 5y, এর ভ্যালু হচ্ছে 90, তাহলে 5 কমন নিলে কি আসবে x প্লাস y, তার ভ্যালু 90, x প্লাস y এর ভ্যালু কত 90 বাই 5, এই দিলে আসবে হচ্ছে 80, বোঝা গেল। হ্যাঁ বুঝেছি। বলছি এখন করে নেব না তুমি পিডিএফ পাঠাবে তখন করব? পুরোটা পিডিএফ লেখা পিডিএফ হয়নি। পিডিএফ পাঠিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা আচ্ছা। দেখো কোসেক আছে সেক আছে, তার মানে কি বলেছি দুটো ভাবে করা যায়, এটা 90 থেকে বাদ দিয়েও ভ্যালু সমান করা যায়, আবার তোমার দেখো কোসেকের সাথে সেকে আছে, তার মানে কি সহজ হিসাব এই দুটোর যোগ অ্যাডিশন হচ্ছে তোমার 90, সহজ হিসাব দেখো 2 থিটা প্লাস থিটা মাইনাস 36 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে কত 3 থিটা মাইনাস 36 ডিগ্রি 90 ডিগ্রি, কি করব 3 থিটাকে ভ্যালু কত 90 প্লাস 36 ডিগ্রি, তাহলে 3 থিটা কত 6, 9 আর 3 12, তাহলে থিটার ভ্যালু কত 126 বাই 3, 4 ডিগ্রি মানে 40, বোঝা গেল। খুব সোজা, দেখো কোসেক সেক 2 থিটা অ্যাকিউট হুম। অ্যাঙ্গেল,
তার মানে হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি পেয়ার আছে, ব্যাস এই দুটোর অ্যাডিশন হচ্ছে ভ্যালু 90 আর কিচ্ছু নয়। এই হচ্ছে ক্যালকুলেশন, বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখো সেম অঙ্ক কোসেক আর সেক, তাহলে বলেছে tan 3 থিটা, এটা কিছুই না, থিটাটা বার করার পর তোমার tan এর দিয়ে ক্যালকুলেশন করতে কিচ্ছু না। 3 থিটা প্লাস 4 থিটা মাইনাস 15 এর ভ্যালু হচ্ছে 90 হলো। চলো ক্যালকুলেশন করি, তার মানে কত আসবে তোমার, এখানে কি আসবে 7 থিটা মাইনাস 15 90 ডিগ্রি, তার মানে কত 7 থিটার ভ্যালু হচ্ছে 90 প্লাস 15 105, তাহলে 7 থিটা কত 105, থিটার ভ্যালু কত 15। এগুলো হচ্ছে ক্যালকুলেশনের স্পিড, তোমাকে ক্যালকুলেশনের স্পিড তাড়াতাড়ি করতে হবে। tan 3 থিটা মানে কত 3 ইনটু 50, তার মানে কত tan 45, tan 45 এর ভ্যালু টেবিল হচ্ছে বারবার হচ্ছে তোমাকে টেবিল মনে আছে না, আরেকবার মনে করিয়ে দেবো? হ্যাঁ টেবিল মনে আছে? হ্যাঁ মানে মনে ইয়ে করা আছে, ও আরো 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 বারবার দেখলে তাহলে একদম জলের মতন হবে। এই তো উপরে আছে থিটা অপারেটর, এদিকে আছে হচ্ছে 0 ডিগ্রি, এদিকে 30 ডিগ্রি, এদিকে 45 ডিগ্রি, এদিকে 60 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি। কি আছে সাইন কস ট্যান কোসেক সেক কট। প্রথমে সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1 বাই রুট 2, cos 60 root 3 by 2 1, ঘুরিয়ে লিখবো 1 root 3 by 2 1 by root 2 half 0, এটা বাই এটা 0 1 by root 3 1 root 3, আচ্ছা 1 by 0, ওটা মেসেজ দেখে এটা হচ্ছে আনডিফাইন্ড নট ইনফিনিটি, এটা হচ্ছে কোসেক কি সাইনের উল্টো 1 by 0 আনডিফাইন্ড, এর অপোজিট কি হাফের ইনভার্স মানে তোমার উল্টো হচ্ছে 1 by 2 root 2 2 by root 3 1 by 1 0, দুটো ভাবে লেখা যায়। কোসেক সেক হচ্ছে হয় এদিক থেকে ঘুরিয়ে লিখবো বা এর উল্টো করে দেবো, সেকে 1 2 by root 3 root 2 2 undefined, tan এর উল্টো 1 by 0 undefined 1 of 1 by root 3 root 3 1 and cos 1 by root 3 undefined 0 হয়ে গেল। এই হচ্ছে টেবিল, মুখস্থ করার কিছু নেই তো। সাইনের প্রথম ভ্যালুটা কি করে বার করব, 0 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, কি করব 1 0 থেকে 1 4 পর্যন্ত লিখব, তাকে প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব, তারপরে হচ্ছে তাদের বর্গমূল করব, স্কয়ার রুট করব, যে ভ্যালুগুলো বেরোবে সেগুলো হচ্ছে ভ্যালু। কি করব 0 1 বাই 4 স্কয়ার রুট হাফ, কাটলে 2 আছে স্কয়ার রুট 1 বাই 2, এটার আসবে রুট 3 বাই 2, কেটে গেল 1 তাই 1 হয়ে গেল। সাইনের বেরিয়ে গেল মানে সব অপারেটর বার করতে হবে, সাইন বেরিয়ে গেলে cos বেরোবে, cos sin cos বেরোলে tan, এটা বেরোলে বেরোবে cosec, cos বেরোলে বেরোবে sec, tan বেরোলে বেরোবে cot, হয়ে গেল। হুম। এই হচ্ছে অঙ্ক। চলো এবার হচ্ছে আমরা এই অঙ্কতে ছিলাম, tan 45 এর ভ্যালু 1, ব্যাস এতটা পর্যন্ত করলাম। এবার দেখো কি আছে, কি বলেছে 10 ডিগ্রি আর 80 ডিগ্রি, একটা জিনিস দেখো 10 80 তার মানে কত, এই দুটোর যোগফল কত 90, তো তার মানে কত tan 10 আর tan b, a plus b 90 হলে মানে কত tan 80 কে কি লেখা যায় 90 minus 10, তাই তো, তার মানে আসবে tan 10 ডিগ্রি না tan 90 minus থিটা মানে কত cot থিটা, এখানে আসবে tan 10 ডিগ্রি cot 10 মানে 1 by tan 10, কেটে গিয়ে আসলো 1, প্রথম পেয়ারটা থেকে আসলো 1, এটা দেখো 20 70 যোগফল আবার 90, এটা মানে কত, এটাও কেটে গিয়ে 1 30 60, এটা মানেও কত পেয়ার কমপ্লিমেন্টারি 1 40 50
এবার ত্রিকোণমিতির অঙ্ক সোজা লাগছে। হ্যাঁ, এই এই এইগুলো মোটামুটি ওই এটা প্র্যাকটিস করলে পারবো তো। আর কালকেরটা একটু কঠিন ছিল। কঠিন না, কালকে গুলো প্র্যাকটিস করলে পারা যায়। হ্যাঁ, হ্যাঁ, আর মানে একটু ওটা আর কি। ওটা একটু একটু আর কি ট্রিকি অঙ্ক, ট্রিকি মানে ওগুলো একটু ধরতে হবে। এবার দেখো, হ্যাঁ, আর এবার দেখো, ফর্মুলা গুলো একটু বড় তো ওইটার। এইটা দেখো, এইটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেল। আমাদের ইলেভেন টুয়েলভ করতে গিয়ে আমাদের ভালো লাগছে না, তো আমাদের তো কম্পিটিটিভে ভালো লাগে, মানে ওটা একটু আমি অ্যাডভান্স লেভেল করিয়ে দিয়েছি, কারণ ওর বাইরে আর লেভেলে আসে না, করছে যখন একদম আচ্ছা, শিখে যাবে। এ দেখো, আচ্ছা, দেখো এবার দেখো, আমাকে এখানে বুঝতে হবে 15 আছে, 65 আছে, এই দুটো যোগফল আছে, 25 আছে, 75 আছে, এই দুটো যোগফল, সরি 90, তোমার হচ্ছে, সরি 15 আর 75 এর যোগফল 90 হয়ে গেল। বিয়ারিংটা করতে হবে, আমাদের নাইনটি। বিয়ারিংটা দেখতে হবে। দেখো 15 আর 75 এর যোগফল 90, 25 আর 65 যোগফল 90, আর cot 45 এর ভ্যালু এই। তাহলে আমার কি চলে আসলো, cot 15 cot 75 ডিগ্রি, এটা এদিকে আসলো cot 25 ডিগ্রি cot 65 ডিগ্রি হলো। এবার এদিকে দেখো, cot 15 ডিগ্রি cot 75 কে কি লেখা যায়, cot 90 মাইনাস 15 ডিগ্রি। আচ্ছা, cot 25 ডিগ্রি আছে, 65 কে কি লেখা যায়, 90 মাইনাস 25। আচ্ছা, cot 15 cot 90 মাইনাস থিটা মানে কত, tan থিটা, কিন্তু এটা গুণ আছে, আর cot আবার 90 মাইনাস থিটা, এটা মানে আসবে tan 25। আচ্ছা, tan 15 থাকলো, cot 15 মানে কত, 1 বাই tan 15, tan 25 cot 25 মানে কত, 1 বাই tan 25। এটা 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 সব মিলে গেল 1 প্লাস 1 বুঝে গেল। হুম, বুঝেছি। দেখো এটা খুব সুন্দর অঙ্ক। 42 আর 48 এই দুটো যোগ করলে কত হয়, 42 আর তোমার হচ্ছে 48 যোগ করলে হয় নাইনটি। 90, আর 39 আর 48 যোগ করলে হয় 90। তার মানে কি লিখবো, দেখো 3 cosec 42 ডিগ্রি থাকলো ওপরে, sec 48 কে কি লেখা যায়, 90 মাইনাস 42 ডিগ্রি, 5 cos 32 ডিগ্রি থাকলো, sin 58 কে কি লেখা যায়, 90 মাইনাস 32 ডিগ্রি হলো। তার মানে কত, এটা কত, 3 cosec 42 ডিগ্রি, আর এটা cosec মাইনাস মানে কত, এটা হচ্ছে sec 90 মাইনাস থিটা মানে কত, cosec থিটা এদিকে নিচে আছে, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, আর একটা কি sin তোমার 90 মাইনাস থিটা তোমার cos। বুঝতে পারলে, cosec 42 ডিগ্রি, 5 cos 32 ডিগ্রি, তার মানে আসবে হচ্ছে cos 32 ডিগ্রি, এটা 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 সব কেটে যাবে, তার মানে কত, 3 মাইনাস 5 কত, বুঝতে পারলে। হুম, বুঝেছি। খালি ফর্মুলা ফেলবো, অঙ্ক করবো। দেখো এটা আরো সুন্দর অঙ্কটা, দেখো 23 আর 67 একটা পেয়ার আসলো 90, মানে এটা নিয়ে আমার কাজ হবে। 52 আর 38, 52 প্লাস 38 কত, 90, এটা দুটো নিয়ে কাজ হবে। 20 আর 70 যোগফল কত, 90, তার মানে এটা নিয়ে আমার কাজ হবে। এবার কি করব, দেখো, দেখো sin 23 ডিগ্রি cos 67 কে কি লিখলাম, 90 মাইনাস 23 ডিগ্রি, প্লাস এদিকে লিখলাম তোমার sec 52 ডিগ্রি, তার মানে কত, sin দাঁড়াও, সাইন নাইনটি মাইনাস একদম ফিফটি টু। দাঁড়াও, 90 এই না, এটাকে ঘুরিয়ে করি, তাহলে আমাদের আমার কাটাকুটি করতে সুবিধা হবে। দেখো sec 52 কে কি লিখলাম, 90 মাইনাস 38 ডিগ্রি, আমার সুবিধা হবে, কেন বলছি দেখাচ্ছি। দেখো তোমার আসবে হচ্ছে sin 38 ডিগ্রি হলো। এবার নিচে দেখো cosec স্কয়ার আসলো, cosec স্কয়ার 20 ডিগ্রি, আচ্ছা tan 70 কে কি লিখবো, 90 মাইনাস 20 ডিগ্রি হলো। দেখো sin 23 cos 90 মাইনাস 23, তার মানে কত, sin
সেক মানে কত আসবে, কোসেক 38 ডিগ্রি, আর হচ্ছে তোমার সাইন 38 ডিগ্রি। কোসেক আর সাইন কি হবে, কেটে যাবে। আর নিচে দেখো কোসেক স্কয়ার 20 ডিগ্রি, ট্যান, ট্যান মানে কত তোমার হচ্ছে কট, মানে আসবে কট স্কয়ার তোমার আসবে হচ্ছে 20 ডিগ্রি। কোসেক স্কয়ার থিটা, ও সরি ট্যান মানে আসবে কট, হলো হলো তো। হুম মানে আসবে তোমার cos স্কয়ার, কোসেক স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, ভ্যালু কত আসবে, নিচেরটা আসবে 1, হলো। এটা দেখো, ও আচ্ছা প্লাস আবার এই ভ্যালুটা আছে, ওকে ওকে। আচ্ছা এইটা 1, তার মানে আবার দেখো এই দিকটা করলে কি আসবে, এই দিকটা করলে আসবে হচ্ছে তোমার সেম যখন করব cos এর সাথে এটা কাটলে আসবে তোমার হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার 23 ডিগ্রি, আর এইটা কেটে গিয়ে আসবে 1, তার মানে আর এইটার সাথে তোমার এটা বাই এটা কত 1 আসবে, তার মানে 1 প্লাস 1 মানে আসবে হচ্ছে 1 বাই নিচে 1 ভ্যালু আসবে। এটা একটু বড় ক্যালকুলেশন, নিচেরটা দেখিয়ে দিই, এটা দিয়ে আসবে, ঠিক আছে, বোঝা গেল কি হলো। ওই পরের দিকটা একটু বলো, ওখানটা একটু পরের ইয়ে দিকটা হয়ে এই গেল। দেখো cos 23 ডিগ্রি মানে কি, এইটা কি আসলো দেখো, এইটা তোমার কাটাকাটি করে আমাদের কি আসলো দেখো। আচ্ছা এইটা এখানে লিখি তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার। এইটা আসলো আমাদের কি আসলো, দেখো কি আসলো, আসলো হচ্ছে sin স্কয়ার 23 ডিগ্রি প্লাস দেখো কোসেক আর সাইন মানে কত, কোসেক মানে কি 1 বাই সাইন, এটা কেটে গেল বাই এটা নিচেরটা আসলো 1। দেখো এবার আমি যখন এই পার্টটা ক্যালকুলেট করব, আবার কি 23 67 90 52 38 90, আবার এইটার ভ্যালু সে কাটাকুটি করে আসবে 1, আর এটার থেকে আসবে তোমার হচ্ছে cos স্কয়ার 23 ডিগ্রি প্লাস 1 বাই 1, মানে নিচের কত এলসিএম 1 মানে কত sin স্কয়ার 23 ডিগ্রি প্লাস 1 প্লাস cos স্কয়ার 23 ডিগ্রি প্লাস 1, তাহলে কত 2 প্লাস sin স্কয়ার 23 ডিগ্রি cos স্কয়ার 23 বাই 1, তখন কত 2 প্লাস 1 ভ্যালু আসবে, বুঝতে পারলে। হুম এটাই আর কিছু কি, এটাই পরেরটাও খুব ভালো অঙ্ক, দিতে এইরকমই দেয় দেখো। আগে এটাকে মেটাই দেখো, tan 34 আর 56 যোগফল কত 90, মানে এই থেকে আসবে tan 34 cot 56 কে কি লেখা যায়, cot of 90 minus 34, তার মানে কত tan 34 বাই cot মানে cot 90 minus theta মানে কত tan 34 কেটে গেল 1, মানে এটাকে আলটিমেট সব মিলিয়ে মিশিয়ে লিখবো 1, হলো। দেখো তোমার হচ্ছে কি দেখো cos 55 মানে কত, cos 55 আর 35 কি হয় 90, আচ্ছা cos 55 কে কি লিখতে পারি 90 minus 35 আর ইনটু sin 35, আর এদিকে 1 টা থাকলো পড়ে, হলো। আর এদিকে তোমার পড়ে আছে হচ্ছে cos স্কয়ার 35, তার মানে কত cos স্কয়ার 35 ডিগ্রি, cos 90 minus theta মানে কি, cos 90 minus theta মানে হচ্ছে sin theta, মানে কত sin 35 ডিগ্রি ইনটু sin 35 ডিগ্রি প্লাস 1, মানে কত cos স্কয়ার 5 প্লাস sin স্কয়ার 35 প্লাস 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু কত 1 হয়, তো 1 প্লাস 1 অপশন কোনটা আমার আছে এ 2, বোঝা গেল। এই তিনটে সূত্র মনে আছে, হ্যাঁ কি তিনটে সূত্র মনে আছে শিখেছিলাম, তিনটে সূত্র বলা মানে তিনটে কোন আইডেন্টিটি, তিনটে আইডেন্টিটি আইডেন্টিটি আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, sec স্কয়ার
বলেছে, হেভি অঙ্ক দেখো। ফিফটি প্লাস এ প্লাস 40 মাইনাস এ যোগ করি তো দেখি কত আসে। 50 প্লাস এ প্লাস 40 মাইনাস এ, এই দুটো যোগফল কত, কেটে গেল 90। তার মানে কি একটা আরেকটার কমপ্লিমেন্ট, তার মানে কত cos 50 প্লাস এ, তার মানে এই দিক থেকে ঘুরিয়ে দিলে এটাকে কি লেখা যায়, তোমার এটাকে আমরা কি লিখতে পারি, cos অফ কি লিখতে পারি 90 মাইনাস দেখো 40 মাইনাস এ, দেখো যেই এটা 90 মাইনাস 40 আর মাইনাসটা এদিকে এগিয়ে হবে প্লাস, মাইনাস সাইন 40 মাইনাস এ বাই তোমার হচ্ছে cos 40 sec 40, sec 40 মানে কত 1 বাই cos 40, দেখ এটা কেটে কুটে গিয়ে আলটিমেটলি বাই নিচে 1 ই আসে। ঠিক আছে, দেখো cos 90 মাইনাস এটা মানে কত sin 40 মাইনাস এ মাইনাস sin 40 মাইনাস এ বাই 1, এইটা থেকে এটা বাদ দিলে তো জিরোই চলে আসে, sin থিটা মাইনাস cos থিটা, তাহলে অপশন না জানলে cos a মাইনাস sin b ফর্মুলা না হয়ে গেল, এইগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার শেখা। বুঝতে পারলে? হ্যাঁ। এই এইবারে দেখো 54 36 যোগ করলে কত 90, আগে এই দুটো ভাবি, মানে কত sec স্কয়ার 54 ডিগ্রি, cot মানে কত cot স্কয়ার 90 মাইনাস 54 36 কে লিখে ওই চারটি বসান। আচ্ছা হলো 3 এর 2, দেখো 37 53 যোগ করলে কত হয়, তোমার হচ্ছে হয় হচ্ছে তোমার 90, তার মানে কত sin স্কয়ার 37 ডিগ্রি, sec কে কি লেখা যায়, এই sec কে কি লেখা যায়, sec কি লিখবো, sec কি লেখা যায় 90 মাইনাস 37 ডিগ্রি বা tan 60 ভ্যালু কত √3 কেটে গেল, কি আসবে এটা আসবে sec স্কয়ার 54 ডিগ্রি, cot স্কয়ার cot 90 মাইনাস থিটা মানে কি tan স্কয়ার 54 ডিগ্রি 3 এর 2 sin স্কয়ার 37 ডিগ্রি, sec 90 মাইনাস থিটা মানে কত, স্কয়ার ছিল, এটা মানে কত cosec স্কয়ার থিটা cosec স্কয়ার 37 ডিগ্রি প্লাস 2, কি আসবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, দেখো 3 এর 2 sin স্কয়ার 37 cos 1 বাই sin স্কয়ার 37 ডিগ্রি প্লাস 2, এটা কেটে গেল, আমরা তো 3 প্লাস 3 এর 2, 3 প্লাস 3 এর 2 মানে কি শিখেছিলাম 3 অফ 3 বাই 2, তো 3 দুগুণে 6, 6 3 এ 9, মানে 9 এর 2 হয়ে গেল, a প্লাস b বাই c মানে a অফ b বাই c, মানে ফ্র্যাকশনাল তো শর্ট, ঠিক আছে, বুঝতে পারলে কি করলাম। হ্যাঁ। আচ্ছা দেখো পরেরটা কি বলেছে, হেভি অঙ্ক দেখো, এই দুটো যোগ করো 60 মাইনাস থিটা 30 প্লাস থিটা, 60 মাইনাস থিটা 30 প্লাস থিটা, এই দুটো কেটে গেলে কত 90, কারণ একটা একটা কমপ্লিমেন্টারি আছে, দেখো 45 প্লাস থিটা 45 মাইনাস থিটা 45 প্লাস থিটা যোগ করি 45 মাইনাস থিটা, কেটে কেটে গেলে কত হবে 90 হলো, মানে এই দুটো বুঝতে পারলাম কমপ্লিমেন্টারিতে আছে, থাকুক আমার কোনো ব্যাপার না, √2 tan অফ 60 মাইনাস থিটা, আচ্ছা tan 30 কে কি 30 প্লাস থিটা কি লেখা যায় 90, দেখো ব্র্যাকেট দিয়ে লিখে তোমার হচ্ছে 60 মাইনাস থিটা, মানে এইদিকে মাইনাসটা হবে এদিকে প্লাস হলো, আচ্ছা দেখো sin স্কয়ার 45 প্লাস থিটা, এটাকে কি লেখা যায় sin স্কয়ার 90 মাইনাস 45 প্লাস থিটা, এরকম উপরে দাগ দেওয়া মানে ব্র্যাকেট, ঠিক আছে। আচ্ছা √2 tan অফ 60 মাইনাস থিটা, দেখো tan 90 মাইনাস থিটা মানে কি cot থিটা, cot অফ 60 মাইনাস থিটা হলো, আর এটা কি sin স্কয়ার 45 প্লাস থিটা, এটা মানে কি sin 90 মাইনাস
tan of 60 minus theta, আর cot of 60 minus theta মানে 1 by tan of 60 minus theta। সেটা কি sin square theta plus cos square theta, ভ্যালু কত 1, tan tan কেটে গেল, কত আসলে অ্যান্সার হয়ে গেল। এতক্ষণ সোজা ছিল, এবার হচ্ছে সবকিছু আগের চ্যাপ্টার পরের চ্যাপ্টার মিক্স করো। হুম। দেখো তোমার হচ্ছে এইবার হচ্ছে কিছুটা ভ্যালু পুটিং, কিছুটা হচ্ছে অঙ্ক। দেখো tan 30 ভ্যালু কত 1 বাই রুট 3, মানে রুট স্কয়ার করলে 4 এর 3। sin 30 ভ্যালু কত তোমার হচ্ছে হাফ, মানে 1 বাই 4। cos 45 এর ভ্যালু কত, cos 45 এর ভ্যালু হচ্ছে তোমার 1 বাই রুট 2, মানে গুণ করলে 1 বাই। আচ্ছা এইখানটা দেখো কায়দা করবো। দেখো 48 42 কত 90, তার মানে এটাকে আমরা সাইডে ক্যালকুলেশন করে নিই। sec স্কয়ার 48 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 48 42 ডিগ্রি লিখো, 90 মাইনাস 48, তার মানে কত sec স্কয়ার 48 ডিগ্রি, এটা মানে হচ্ছে tan স্কয়ার 48 ডিগ্রি 1 1 হলো। দেখো 37 53, তার মানে এটা কি আসবে, একটা তোমার সাইনে চলে আসবে, তুমি সাইন তোমার দিয়েই করবে, sin 37 ডিগ্রি হয়ে গেল। এটার থেকে আসবে তোমার হচ্ছে cos 37 ডিগ্রি। আচ্ছা দেখো 12 আর 18, তার মানে কত এই সরি 18 আর 72, তার মানে কত তোমার হচ্ছে 90, তার মানে কত tan 18 72 কে লিখলাম 90 মাইনাস 18 হলো, তার মানে কত tan 18 ডিগ্রি, এটা আসবে cot 18, তার মানে কত tan 18 ডিগ্রি 1 বাই tan 18, এটা কেটে গেল, ভ্যালু আসবে 4 এর 3 প্লাস 1 এর 8 প্লাস 1 1 প্লাস 1 এলসিএম করি 8, মানে সরি 24 24, তার মানে কত 8 কমন নিলে 4 8 এ 32, 3 দিলে আসবে হচ্ছে 3 24 হলো, আর এটা আসবে 2, তার মানে কত আমরা এখানে গুণ করি 32 3 24, 4 8 7 আর 2 9, 3 আর 2 5, আর হচ্ছে 59 বাই 24 ক্রস হাফ, তার মানে কত আসবে 59 বাই। এখানে আমাদের ক্যালকুলেশন স্পিড একটু ভালো, তাহলে বুঝতে পারলে কি হলো। ওই জন্য ওই আইডেন্টিটিটা আরেকবার রিক্যাপচুলেট করে দিই, কেন তিনটে আইডেন্টিটিস আমাদের লাগে। হুম, ঠিক আছে। এই দেখো দেখো 45, দেখো 45 প্লাস এ 45 মাইনাস এ 45 মাইনাস এ 45 প্লাস এ কাটলে কত হয় 90 ডিগ্রি, তার মানে কত এটা আরেকটা কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে tan 45 মাইনাস এ চলে আসবে, তার মানে এইটা টোটাল চলে আসবে হচ্ছে 1। দেখো দেখো এইটা দিয়ে 12 আর 78 কমপ্লিমেন্টারি পেয়ার, তার মানে tan 12 মানে tan 78 মানে cot 12 কেটে যাবে, 24 66 90, এটাও ইয়া হয়ে যাবে। আমাকে ভাবতে হবে উপরেরটা কি আসবে, তাই তো। তাহলে উপরেরটা একটু মাথা খাটিয়ে ভাবি কি আসবে। দেখো তোমার এটা তোমার কি আসবে, এটা এটা আমি নিচেরটা 1 চলে আসলো, এটা আমার হাতে কি পড়ে থাকলো, দেখো খালি এই হাতের টুকুনি নিয়ে ভাবো, এটাতে 1 আছে, এটার ভ্যালু আমি 1 করে রেখেছি, এটা এটা তোমার টেন্স টু 1 এসছে, এটা 1 এসছে, আমি উপরেরটা দেখো cos 19, আর একটা আসবে তোমার হচ্ছে প্লাস sin 71 থাকলো। এটা কি sec মানে কি cos 19 1 বাই sin 71 হলো। কি করব দেখো কোথায় গেল, হ্যাঁ নিচে এটা যদি আমরা ইয়ে করি কি কি আসবে, দেখো তোমার হচ্ছে বাই এটা আসবে, দেখো তার মানে হচ্ছে যে cos 19
প্লাস সাইন 71 ডিগ্রি থাকলো পরে, ওপর নিচে কি আসবে, আবার আসবে সাইন 71 প্লাস হচ্ছে কস তোমার হচ্ছে 90 হলো এই জিনিসটা। তার মানে কি আসলো, cos 19 প্লাস sin 71 তার হোল স্কয়ার বাই তোমার নিচে আসলো যে তোমার আসবে cos 19 ইনটু sin 71। এবার এটাকে দেখো এক্সপ্যান্ড ও কন্ট্রোল প্রেস করছে, মানে এটা কি আসবে, তোমার আসবে cos স্কয়ার 19 ডিগ্রি প্লাস 2 cos 19 sin 71 প্লাস হচ্ছে সাইন স্কয়ার 71। দেখো 71 19 কি কমপ্লিট তোমার কমপ্লিমেন্টারি পেয়ার, তার মানে কত 1 2 হচ্ছে cos 19 sin 70 আবার কমপ্লিমেন্টারি পেয়ার, তার মানে কত তোমার কেটে গিয়ে sin cos এ কেটে যাবে, তার মানে কত থাকবে, এই দুটো আসবে হচ্ছে তোমার এই কত, নিচেরটা আসবে 2, তার মানে আসবে হচ্ছে 1 মাইনাস 4, ভ্যালু আসবে তোমার, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4 আসবে 1 আসবে না, মাইনাস 1 মাইনাস ক্যালকুলেটিভ। দেখো এটা আরো মানে দেখে ক্যালকুলেটিভ মনে হচ্ছে, আদতে অত বড় ক্যালকুলেটিভ নয়। দেখো কি কি সাথে আমাদের খুঁজে বার করতে হবে, দেখো 40 আর 50 এটা কত 90, মানে একটা কসের গল্প চলে আসবে, এটা গ্রুপ ডি তে দিয়েছে, ঠিক আছে। তোমার হচ্ছে দেখো cos 50 আর 20 চলে আসলো, সরি 50 আর হচ্ছে তোমার এখানে 40 চলে আসলো একটা গল্প, 70 আর 20 চলে গেল একটা গল্প, আর 45 1 মানে কত, এই দুটো নিয়ে এক, আবার এই দুটো নিয়ে এক, এক আর একে 2, আর এটা নিচে আসবে 3 হলো, তার মানে নিচের অপশনটা 3 আসবে, তার মানে এই যে 5 দিয়ে অপশন আছে এই অপশনটা আর এই অপশনটা বাদ চলে গেল। দেখো 20 আছে 70 আছে, এটা দিয়ে আসবে একটা 40 50 এটাও এক আসবে। আচ্ছা সাইনের ক্ষেত্রে দেখি, তার মানে কত নিচের গুলো তোমার চলে আসলো 3। আচ্ছা দেখো অঙ্কটা দেখে কঠিন মনে হচ্ছে, দেখো আচ্ছা অঙ্কটাকে সাজি, কি আছে, সাইন স্কয়ার 10 ডিগ্রি, সাইন স্কয়ার তোমার 20 ডিগ্রি, সাইন স্কয়ার 30 ডিগ্রি, প্লাস কত আসছে, প্লাস এই দুটো যোগ করলে 1, আর নিচেরটা কত 1 2 3 হলো। আচ্ছা ওই পাশেরটাও তো 3ই আসবে, তার মানে একবারে এলসিএম করে লিখি, এটা একটা ব্র্যাকেটে থাকলো, তার মানে কত সাইন স্কয়ার 60 ডিগ্রি, সাইন স্কয়ার 60 ডিগ্রি হলো। আচ্ছা তার মানে দেখো তারপরে উপরে কত আসবে, সাইন স্কয়ার 70 ডিগ্রি, সাইন স্কয়ার 80 ডিগ্রি হলো, এই তিনটে অ্যাঙ্গেল আসলো। আর দেখো সাইন 90 ভ্যালু কত 1। আচ্ছা এবার দেখো 10 আর 80 90 1, 20 আর 70 90 1, 30 আর 60 90 1, আর নিচে থাকলো 1, আর নিচে আছে 3, কত আসে 4 আর 3। বোঝা গেল ছোট বড় অঙ্ক কি করে ছোট করতে হয়? হুম। বুঝেছি। বলে না গ্রুপ ডি, গ্রুপ ডি হচ্ছে সবচেয়ে যাকে বলে লেভেলের অঙ্ক। দেখো এটা কি অঙ্ক দিয়েছে, cot 43 ডিগ্রি, সহজ। দেখো দুটো অ্যাঙ্গেল আছে, ধরো এটা 90 ডিগ্রি, এটা 43 ডিগ্রি, এটা 47 ডিগ্রি হবে। cot 45 মানে কি, ভূমি লম্বা, তোমার হচ্ছে cot মানে কি ভূমি বাই লম্ব, মানে ভূমি কত t স্কয়ার মাইনাস 1, এটা 2t, কারণ এটা কি, এটা হচ্ছে t স্কয়ার মাইনাস 1, এটা কত 4t স্কয়ার, a স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab, কি আছে, এটা আসবে t স্কয়ার প্লাস 1। বুঝতে পারলে? না, এটা আরেকবার বলো। এই তো এটাকে এক্সপ্যান্ড করো, কি আসবে t টু দি পাওয়ার 4 মাইনাস 2t স্কয়ার প্লাস 1 প্লাস
স্কয়ার, এটা করা মানে কি এই দুটো যোগফলের স্কয়ার রুট, আলটিমেটলি আসবে বি স্কয়ার প্লাস 1। এটাকেই আমি এরকম করে ডিরেক্ট বললাম, এটা হচ্ছে হলো। তাহলে কি আসলো? আমার আসলো হচ্ছে বি স্কয়ার প্লাস 1। বুঝতে পারলে? আচ্ছা, এই জিনিসটা আবার লিখে দিই। হলো, দেখো আমাকে 43 সাপেক্ষে দিক আর যাই দিক, আমাকে বলেছে sin 47 এর সাপেক্ষে, মানে এই অ্যাঙ্গেলটা সাপেক্ষে ধরবো যখন, এটা লম্ব আর এটা অতিভুজ, মানে কত b স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার প্লাস 1। অত কোন আমার অংশ প্রমাণ হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ারই দেখতে হবে, ডিরেক্ট এইটা দেখলাম b স্কয়ার প্লাস 1 আছে, নিচে b স্কয়ার প্লাস 1 আসবে, তার মানে এই পেয়ার হবে না, এই পেয়ার হবে না। এবার দেখে নিলাম এই দুটোর মধ্যে ছবি এঁকে দেখে নিলাম এইটা হবে, তার মানে এটা ঠিক। কেন ইমেজ ইমেজ মানে তোমাদের হচ্ছে প্রুফ শেখানো হয়, তার কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক বুঝতে পারলে? হুম। দেখো আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, দেখো 5 ডিগ্রি, দেখো পর পর আছে, দেখো কি কি আছে, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, তোমার 15 ডিগ্রি, এইটা আছে। তার মানে কি এই দিক থেকে তোমার হচ্ছে 5-এর সাথে সাইন 85 ডিগ্রিও আছে, তাই তো? তার মানে তোমার কটা করে আছে, তোমার আছে হচ্ছে তোমার, দেখো তোমার হচ্ছে 90 ডিগ্রি, মানে কত, তোমার হচ্ছে 90 এর মাঝে থাকে হচ্ছে তোমার হচ্ছে 45, মানে তোমার হাফ অ্যাঙ্গেল আছে আপ টু করে করে, তার মানে কত পর্যন্ত আসবে। আর sin 45 তোমার আসবে, এদিকে 45 আসবে, এদিকে 50 আসবে, তার মানে আপ টু টোটাল ভ্যালু আসবে তোমার কত, মানে এটা কি আসবে দেখো, sin স্কয়ার 5 ডিগ্রি, এদিকে আসবে sin স্কয়ার 85 ডিগ্রি, তার মানে কত, cos স্কয়ার 5 ডিগ্রি, sin স্কয়ার 10 ডিগ্রি, এদিকে cos স্কয়ার, এই যে 85 এর আগে কত থাকবে 80, তার মানে এটা আসবে কত, cos স্কয়ার 10 ডিগ্রি। এই করে 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 sin স্কয়ার 45, আর তারপরে এদিকে 44, পর 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 তোমার হচ্ছে ভ্যালু গুলো আসবে হাফ 1/2, তার মানে একটা তোমার 0.5 এর ভ্যালু আসবে, তার মানে এইটা বাদ আসবে হচ্ছে তোমার, বুঝতে পারলে? কমপ্লিমেন্টারি পেয়ার প্লাস দিয়ে সবকিছু কনসেপ্ট হচ্ছে কাজে লাগানো। হুম। এই হচ্ছে তোমার টোটাল অলমোস্ট প্রায় ত্রিকোণমিতি কনসেপ্ট আছে, আর কিছু আজকে আমাকে দেখতে হবে।